আর প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার সাবেক শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি। আমি আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন, এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে, কালকে করবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত। কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালতে এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। 5 অগস্ট শেখ হাসিনার পতন এবং পলায়ন, সাথে পলায়ন বলতে হবে, এবং উনি একা নন। আমরা একটু স্মরণ করি, আমাদের সব খারাপ খবরের মাঝেও যদি আমরা একটু মাঝে মাঝে চিন্তা করি, 5 তারিখ যা হয়েছিল, আমার মনে হয় আমাদের লোডশেডিং, আমাদের দাম বৃদ্ধি, এগুলোর কষ্ট থেকেও কিছুটা আনন্দ আমরা পেতে পারি। দল বল নিয়ে এই যে ধরুন শ্রীলঙ্কায় পতন হয়েছিল, গোতাবায়া রাজাপাকসে কি একেবারে কয়েক হাজার লোক নিয়ে পালিয়েছিলেন? পালাননি, পালিয়ে গেছেন। এবং পালানোর পরও আমি একমত, দেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে প্রশাসন এবং অন্যান্য জায়গায় তার সাথে অ্যালাইন মানুষজন রয়ে গেছে। চাইলেই এত মানুষকে আসলে এখান থেকে সরিয়ে ফেলতে পারবেন না, এটা হলো স্বাভাবিক কথা। 15 বছর তো, ফর গডস সেক, 15 বছরে আপনি ওপরের দিকে যত অফিসার্স গেছেন বিভিন্ন লেভেলে, এটা খালি এই ব্যুরোক্রেসির কথা বলছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে যারা গেছেন, তারা 15 বছর ধরে সব ওই জায়গাগুলো নিয়েছেন। এখন এই জায়গাগুলো রিপ্লেস করা আসলে খুব সোজা না। আমি নিজে এখন আসতে গিয়ে দেখি, ধরুন আমি এভাবে বলি, একজন খুব জুনিয়র একজন যদি প্রমোশন পান না, তাকে আপনি প্রমোশন দিচ্ছেন, একটু ফাস্টার করবেন, কিন্তু তারও তো দক্ষতা তৈরির প্রশ্ন আছে। হঠাৎ করে আপনি কাউকে নিয়ে যাওয়া, কারণ অনেকগুলো ধাপে, প্রত্যেকটা ধাপে কিন্তু মানুষের শেখার ব্যাপার আছে। এই ধরনের জটিলতা আছে, চেষ্টা চলছে, এই কাজও চলছে, শুধু চেষ্টা না, কাজও চলছে। আবার এমনভাবে কাজটা করা হয় নাই যে যাতে সিস্টেমটাই, ভঙ্গুর সিস্টেমটাই শেষ হয়ে যায়, ভাঙাটা আরো ধ্বংস হয়ে যায়, কারণ দিনের শেষে আমাকে মানুষকে সার্ভিস দিতে হবে। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে আমার সাবেক শেখ হাসিনার কথা বলছি, তিনি যখন বক্তব্য দিচ্ছেন, এর আগের বারও আমরা একটা ব্রিফিং দিয়েছি, পত্রিকাগুলোকে একটা নির্দেশনা দিয়েছি। আমি আমার চোখে পড়েনি যে তিনি আবার বক্তৃতা করবেন, এই ধরনের নিউজ যদি কেউ দিয়ে থাকে, দিয়েছে, কালকে করবে। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। আমরা আগের বার একটা সতর্কতা দিয়েছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনাদের যারা করেছেন তাদের ব্যাপারে আমরা এবার আবার স্মরণ করিয়ে দেব যে এই কাজ কেউ যেন না করেন, এটা থেকে বিরত থাকেন, কারণ এটা আদালতের নির্দেশ আছে। আমাদের সরকার কিন্তু আদালত নয়, আমি আগে একবার বলেছিলাম। কেউ যদি সংক্ষুব্ধ হন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তার বক্তব্য প্রচারিত হতে দেওয়া উচিত, কেউ যদি মনে করেন, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। বাট আনলেস আদালতে এরকম একটা রায় দিচ্ছে, এটা মেনে চলা প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য। এবং সরকারের কাজ হচ্ছে আদালতে যে সিদ্ধান্ত আছে সেটা এক্সিকিউটেড হচ্ছে কিনা। সরকার তো এক্সিকিউটিভ, সেটার ব্যাপারে ব্যবস্থা নেবে। আপনাকে বলার জন্য ধন্যবাদ।